কি করা এ রিম জেন করে এরকম পাতলা না মোটা ভালো। এখন হচ্ছে পানি ঢালা হচ্ছে। এবার আমার কুটি ননদ রান্নাঘর হচ্ছে সবজিটা আগে আম্মু সিদ্ধ করে নিচ্ছে, সিদ্ধ করে। আসসালামু আলাইকুম, দিস ইজ মি তানজুশা করছি। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। দেখতে পাচ্ছেন আমার শাশুড়ি মা তার শখের চুলাটা নিয়ে যাচ্ছে। এটা সে 10 বছরের বেশি ব্যবহার করেছে। এই চুলাটা অনেক আগে কিনেছিল, বাট এখন এটার দাম মনে হয় 2000 টাকা। তবে এটা ওল্ড মডেল, তো এটা নেই আর। চুলা কি বয়স আজকে নাকি 15 বছর? আব্বু বলে কি দিবে এটা দিয়ে তো ভাইয়ের এখানে হচ্ছে সব সংসারের জিনিস। হ্যাঁ, এটা কিন্তু কাঁচের দেয়, এটা কিন্তু প্লাস্টিক। কি সিনের দাদি কি নিছে? হ্যাঁ, নিলাম এই যে স্টিলের এই হাঁড়ি, বাটির মতোই হাঁড়ি নিলাম। তরকারি ঢালা, ডাল ঢালা হবি ছোটখাটো। তো বাসার সামনে যেহেতু আসে তো অনেক ভালোই। কি করবে দাদু, কি করবে? তরকারি ঢালা হবি, সিনের তরকারি। চলো চুলা বলে দিয়ে আসলো, সেই চুলা কি দেবে আমরা দেখে নেই। চলো কি হবে ওইটাই? তুমি 110 টাকা। 110 টাকা হয় না চুলা? চুলা যে গলে জলদি আমরা যে রান্না করলাম, কত দাদি এত ভালো একটা চুলা দিয়ে দিলাম 110 টাকা। কি করা এ? রিম জেন করে স্টিল। স্টিল তো অনেক গরম হয়, অনেক গরম হয়। তাড়াতাড়ি স্টিল কাঁচলে হেভি সুন্দর হবে, গ্যাস চলে হবে। স্টিল তো গামলা তুমি চয়েস করো, দেখি তুমি চয়েস করো। মোটা এরকম পাতলা না, মোটা দেয়। ও গামলা থামলাম না নেবো না, ভালো বাবা বলতে তো হবে। গামলা, হাঁড়ি, পাতিল, কড়াই বা হাঁড়ি পাতিল কিছু আছে? কড়াই তৈরি করা হয় না বাবা, কড়াই তো আছে। ও চামচ টামচ স্টিলের প্লেট নিয়ে ভাত কড়াই একটা থাকবে নতুন ঘরে। খুবই সুন্দর চামচ, সোনালি কালার সেমাই খাওয়া চামচ, এটা সহজ নষ্ট হয় না। এখন দেখতে চামচ, কারণ আমাদের যে বিল হয়েছে ওই বিলে আসবেন। আর এটার দাম 20 টাকা। তো এটার সাথে এটা দিয়ে দেন। তাই হয় নাকি রে বাবা? কেন হবে না? কেন আপনি টাস তো চুলা দিয়ে দিলাম। 170 আর 190 এখন দেয়া লাগবে, 80 টাকা দেয়া লাগবে এখন। কেন এই কত এডি চামচ? 110 না? ওইটার দাম কত? ওই যে ওই বড়টা 100 টাকা। না না, বড় একটা দেখাইলেন না, পোলাও বাড়ার পোলাও। হ্যাঁ 100 টাকা। হ্যাঁ ওইটা দেন। এটা 100 টাকা। 100 টাকা। হ্যাঁ এই 120। 120 টাকা কমপ্লিট। এই যথেষ্ট। মহা বিপদ, আম্মু দিয়া এখন আমারে বিপদে ফেলা দিচ্ছে। এই যে না বাবা, দুইটা নিয়েছি, ঠিক আছে না? দাও দাও, শোন না, এই যে দেখো, এই যে দেখো নিয়েছি। টাকা টাকা দেখতেছে। চলো ফ্রেশ করাই দেবো মুখটা। ভাইটা ফেলে দেবো। এটা হইলো আম্মু কিনলো, আর আমরা চুলা দিয়ে এই চামচটা আর এই চামচটা পাই। লস করলাম নাকি? লস হইলাম। ভাঙড়ি দর হয়ে গেছে। কয়দিন আগে ওটা দিয়ে রান্না করতেছিলাম, আর ওইটা এখন ভাঙড়ি হয়ে গেছে। বাবা এমন কেন বলো তো? আজকে হবে আমাদের বাড়িতে সিম ভাজি। ভাজি হবে নাকি? সিম ভাজি, ডাল। তো সিমটা আম্মু হচ্ছে কেটে নিয়েছে, আর এখন হচ্ছে আলু কাটতেছে। আলু দিবেন সিমের ভিতরে? আলু না দিলে হয় না। না আম্মু, আম্মু আলু ছাড়া কিচ্ছু খেতে পারে না। আলু দেয়াই লাগে, দেয়াই লাগে, খালি সিমালে ভালো বাধ্যতামূলক, বুঝছেন? হ্যাঁ কাকু, তোমার আলু প্রিয়। প্রিয় বলে না, আমার কুষ্টিয়া জেলার মানুষ মানে আলু বেশি খায়। হ্যাঁ আলুর উপরে সব।
আমার সব আমার মামা তো ভাই আছে মাংস মাছ কিচ্ছু হবে না ওর যদি একটু আলু ভাজি দাও আর কিছু লাগবে না। ঠিক এই জায়গায় মানুষ একটু আলুটা বেশি খায়, সবকিছুতে আলু দেয়, অন্য সবজিও কিন্তু আছে কিন্তু আলুটা বেশি খাওয়া হয়। আলু বেশি খাবা মানে প্রতিটা তরকারিতে আলুই যাবা। আবার আমার এক মামা শেষে কিন্তু যদি ফল ভাজি পছন্দ হয়ে যাবে কিন্তু মামা একটা আলু দিবা না, শুধু ফল দিয়ে ভাজি করবা। এক একজনের এক এক রান্নার খাবার। যেমন আম্মুর সকালবেলা থাকে আলু ভাজি, দুপুর বেলা তরকারিতে ধরেন মাছের তরকারি রান্না করলো আলু, একটা ভাজি করলো আলু, আলু ছাড়া কোনো কিছু হয় না। মানে সব মিলে ধরেন যে মাসে দেখা যায় 10 কেজি আলু খাওয়া হয়ে যায়। আমার এই আলু মানে কাকা যদি একটু কমে তাই খাবে না আলু, আলু দেওয়া নেই, আলু দিলে একটু তরকারিটা বেশি হয় বুঝছো, আলু না দিলে তরকারি আইলে একটু খাই যায়। আবার রান্না করতে হবে, সেটা আমার একটু আলু বেশি খেতে হয়ে যায় চালাক খুব না, যেমনি টেকনিকে সংসার চলবে তাই তো করতে হবে, ঠিক না? সংসার চালানোর জন্য তাই তো। তো এখানে হচ্ছে সবজিটা আগে আম্মু সিদ্ধ করে নিচ্ছে, সিদ্ধ করে তারপর রান্না করা হবে। বুঝলাম না আম্মু, শীতের সবজি কিন্তু এত শক্ত কেন, সময় লাগতেছে সিদ্ধ হইতে, এখন বোঝা যাবে খাইতে কেমন বা হয়। আর অনেকদিন পরে সিম রান্না করা হইতেছে না, তেল তো আমি দেই না, বলতেও পারি না তেল জমে গেছে। শীতের দিনে এই একটা প্যারা না, তেল দিতে গেলে তেল জমে গেছে, তেল আবার রোদে দেও, পরে দেওয়ার কথাই ভুলে যাও না, পরে দেওয়াই হয় না, পরের দিন আবার হ্যাঁ একটু গরম করে নেন। আর সময় কই, আজান দিতেছে, গোসল করবো কখন? ওর যে চুল। মিরকি মাছ রান্না করা হবে, এটা কেটে ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল, যে নিয়ে আসছিলাম সব একবারে ফ্রিজে রাখা হয়েছে। তো এটা এখন হচ্ছে আম্মু বের করছে, রান্না করবে আর ডাউল রান্না হবে। এদিকে হচ্ছে শিলপাটায় পেঁয়াজ রসুন সব বেটে নেওয়া হবে। আর এইদিকে যে ভাত হচ্ছে, রান্নার কাজে খুবই ব্যস্ত, রান্না তো করাই লাগবে, যাই করি খাওয়া লাগবে। আর আপনাদের একটা মজার জিনিস দেখাই, আমার শ্বশুরের গ্যাস হয়েছে, আজকে গ্যাস ফার্ম করছে না, ডক্টরও আসছে, ডক্টরও দেখে গেছে কয়েকদিন পর পরই হয়, ধরেন 1 মাসে না হলেও 2-3 মাস পর পর এই গ্যাসের সমস্যা আব্বুর হয়। এই জন্য হলুদ দিয়ে আম্মু হলো পেঁপে দিয়ে আর কি মাছ, এটা বাটা মাছ নাকি আম্মু, রাইক বাটা দিয়ে রান্না করে দিছে। এটা শুধু আব্বুর জন্য, কারণ এসব খাবার আমরা কেউই খাইতে পারবো না। আমার সিজারের পর পর খাইছিলাম, একটু টেস্ট লাগে না এসব খাবারে, ঠিক না? তো এই যে মাহি বসে আছে, মাহি কি রান্না বান্না করবে নাকি আজকে? দেখা যাক দেয় নাকি। হ্যাঁ কিসের খেলা? তো এখানে আমরা হচ্ছে কয়েকদিন আগে কোয়েল পাখির ডিম কিনে নিয়ে আসছিলাম, আমরা হচ্ছে একটা খেলা দেব সবাই মিলে, বাড়ির সবাই। তো এটা হচ্ছে সিদ্ধ করা লাগবে, সিদ্ধ করে তারপরে মশলা টশলা নিয়ে তারপরে খেলাটা শুরু করতে হবে। তো দেখা যাক, অনেকদিন ফ্রিজে ছিল তো ভালো আছে নাকি সেটাও দেখতে হবে। ফাইটে গেছে। এদিকে হচ্ছে আমাদের মাহি সব ডিম ছাড়াচ্ছে, ফাইটে গেছে একদম। ওরে ইসের চোখ দিয়ে দেখতেছে, ঠিক আছে দিয়ে দে, একবারে সব বাংলা দিতে লিখতে হবে। ও একটা একটা করে রাখবো, ওর কাজ দেখলে ধৈর্য লাগবো বাবারে বাবা। এখন হচ্ছে পানি ঢালা হচ্ছে, ফিরে হাসতে হাসতে কাঁপতে কাঁপতে পানি বেশি করে দাও। হ্যাঁ মাহি একটা বুদ্ধি, মাহি খুব বুদ্ধি আছে, যেটা বলে ডিম নষ্ট থাকবে ওটা বলে উপরে পানিতে ভাইসে থাকবো, তার মানে এই দুইটা নষ্ট নাকি মাহি? হ্যাঁ শিওর, হ্যাঁ শিওর, এই দুটো নষ্ট, এই দুটো নষ্ট, তা তুল। এই যে এখন সিদ্ধ দেওয়া হবে, আর উপরে 2টা ডিম ভাইসা আছে, 2টা কি নষ্ট হতে পারে বলেন? মাহি বলতেছে উপরে যে ডিম ভাইসা থাকবে সেটা নষ্ট। তো মাহির বুদ্ধি আছে অবশ্য।
এই যে মাছটা ভাজা হয়ে গেছে, হালকা করে ভাজা হয়েছে, আর এখন মশলাটা কষানো হচ্ছে, দেন হচ্ছে মাছটা দেওয়া হবে। আলু দিবেন না আম্মু? এই তো হয়েছে তেজমার, আলু ছাড়া কোনো তরকারি হবেই না আমার মার। আপনার আলু এত পছন্দ, এত পছন্দ আলু, আলু ছাড়া আম্মু কোনো তরকারি খায় না। আর আমি তো ধরেন যে অভ্যস্ত না, আমার আম্মু আলু টালু খুব কম খাইতো, বিয়ের আগে আলু খাওয়াই হতো না আমাদের, এখন অভ্যাস হয়ে এসছে না, অত ভালো লাগে না। শ্বশুর বাড়িতে সবই জোর করে খাইতে হয়। আম্মু আপনার শাশুড়ি কি রান্না করতে জানি? খালি পেঁপে রান্না করতো এই আম্মুর শাশুড়ি, আর আমার শাশুড়ি খালি আলু রান্না করে। এবার আমি আমার বউরে কি রান্না করে খাবো আল্লাহ জানে বেচারি। তো এই যে এখন হচ্ছে মাছটা দিয়ে দেওয়া হচ্ছে, আমি কালাই ডাল রান্না করবো আজকে। কালাই ডাল? তো এই যে আমার তরকারি রান্না করা হয়ে গেছে, এই যে মাছের ঝোল আর ডাল রান্না করলাম। চুলোটা আজকে আমি সারবো চুলাটা, কারণ হচ্ছে আজ কয়েকদিন ছোটবেলা কাজ একটু বেশি ছিল, করতে পারি নাই। তো আজকে দেখি মনে করছি যে শাড়ি ফেলা মাটি দিয়ে, তো এই যে এই পর্যন্ত মাটি হলে চুলাটা অর্ধেক কিন্তু নিচে চলে যায়, মাটির নিচে। এদিক ওদিক দিলে পারে ফর্সা হয়ে যাবে না, সুন্দর। এদিকেও পরিষ্কার করলাম। এই যে এই দেখেন, এই রাতের বেলা আমার কুটি ননদ রান্নাঘরে। কি খবর? ডাকছে ভাবি ভিডিও করবা না, আমাকে ডাকতেছে ভাবি ভিডিও করবা না, রান্নাঘরে আসি। এদিকে আম্মু হচ্ছে মশলা শিলপাটায় বেটে নিল, আর এই রাতে হচ্ছে ডিম ভুনা হবে। আজকে আমরা কাকিদের ঘরে কাজ সেরেছি। কাকি আজ খাওয়াবি বুঝিস, সকালে রান্না কথা বলছে কি আজকে আপনার খাওয়াবো জন্য এখানে রান্না করছি, তো বড়াতে তাই চলে গিয়েছে, চলে গেছে। হ্যাঁ, বড়া তো তাই হয়ে গেল। ডিম সিদ্ধ হচ্ছে, ডিম ভুনা হবে নাকি? তো এখানে হচ্ছে লুডো খেলা হচ্ছে, হবে আর কি। তো এদিকে আমার চাচা শ্বশুর লুডো খেললেই হচ্ছে দেয়, অফার দেয়, যে ফার্স্ট হবে 30 টাকা, আর যে সেকেন্ড 20, আর যে থার্ড 10। থার্ড রে তো টাকাই দিতে হয় না, তাহলে ফোর্থ শান্তনা পুরস্কার। তো মাহি হচ্ছে যখনই টাকার বাজি খেলে তখনই হচ্ছে মাহি জিতে, আর আমাদের সাথে খেলতে গেলে এরা যায় মাহি। টাকাটা লাগবোই থাকে, যে যাকে স্কুলের টিফিন তো হয়ে যাবে, তো স্কুলের টিফিন আসিফ জানে যে আমি যদি না পারলে আর আমার আম্বনটা আমাকে দিয়ে দিবি না, আমার তো তো তুই নিয়ে নিবি যেদিন আসিফ দিবে, পরের দিন তোর। কেন ওরা ফার্স্টই পায়নি, তাহলে আসিফ আর ছাড় দেয়। তো যাক, আমরা এখন খেলা শুরু করব। আর শীতের দিনে এই লুডো খেলতে মজা লাগে আসলে। আর চাচি দেখেন গদি রেডি করছে আমাদের জন্য, ফ্লোর ঠান্ডা তো এই জন্য একদম পুরো সুন্দর করে বসে, কারণ খেলতে গেলে 1-2 ঘন্টা লাগে যায়, খাওয়া খাই চলে। তো একটা কথা বলে রাখি, জোড়া করা যাবে, কাঁচা করা যাবে। ক্যামেরাতে জোড়া করা যাবে, কাঁচা করা যাবে। কাঁচা করবো একমাত্র মাহি, এছাড়া আর কোনো বলদে করবো না কাঁচা। এখানে হচ্ছে ভুনা করার আগে হালকা করে ভেজে নিলে তরকারিটা বেশি মজা হয়। ডিম ফাটাই নিচ্ছেন না ফাটবো আমি? এই যে তরকারিটা হচ্ছে অনেক সুন্দর একটা কালার আসছে, শুধু পেঁয়াজ দিয়ে ভুনা করা হচ্ছে। আর ডিমটা পেঁয়াজ দিয়ে ভুনাই ভাল লাগে, আর কিছু ভাল লাগে না, ঠিক না? ওকে আম্মা জান, আপনার সত্যি আম্মু অনেক ভালো লাগে জানেন। আমার দাদি রান্না করতো, আমার দাদি এই যে ডিম এমনি ভুনা করতো আর আলুটা এক্সট্রা করে সিদ্ধ করতো, কইরা হাতে এরকম করে থ্যাতলাই আলুটা দিয়ে দিত চারোদিক। আপনি বুঝে সোলার বুট কেমনে রান্না করেন ঠিক ওইভাবে রান্না করতো, প্লেট ভরে ভাত খেতাম। দাদিও নাই, ওই তরকারিও নাই। কষার ভিতর না, কষানোর ভিতরেই তো দেয়, মশলার সাথে দেয়। হ্যাঁ, লাস্টে পানি দিয়ে তারপরে ওই করতে হয়। তো মাহি, আমাদের লুডো খেলা শেষ হয়ে গেল। ফার্স্ট কে হয়েছে? আমাদের ভাবি। তারপরে চিকেন,
সিনের দাদি সিনের দাদি হয়েছে সেকেন্ড, হ্যাঁ, আর সিনের ফুফু হয়েছে থার্ড, আর সিনের বড় দাদি হয়েছে লাড্ডু গুড্ডু। লাড্ডু গুড্ডু। সে গুড্ডু কই? এই যে লাড্ডু গুড্ডু। সিনের দাদি বলতে কিন্তু আমি ফার্স্ট। ওরা বাবা সিন, সিনের দাদি বলতে সিনের দাদি বলতে আমি ফার্স্ট না ভাই, আমি ফার্স্ট। তুমি লাড্ডু ঘর ঘুরাই গেলে দাদিরে দেখতেছে। আমি ফার্স্ট, ভাই আমি ফার্স্ট হয়েছি না, বলো বলো আমার বড় দাদি ফার্স্ট হয়। বড় দাদি তো সব থেকে মজার কথা শুনেন, সিন যখন এই কাকির কোলে ছিল সব থেকে কাকির চাল ভালো উঠতেছিল। এবার আম্মু আবার নিচে, আম্মু আবার সেকেন্ড হয়ে গেল। হ্যাঁ, তুমি পাশে ছিলে তা তুমি হওয়া লাগে ফার্স্ট। আমি তো হওয়ার লেগে ফার্স্ট না, এমনি তো আমরা যখন 4 জন খেলি না, আমি না ফার্স্ট হই না তো সেকেন্ড হই, ফার্স্টেই বেশিরভাগ সময় হয়। আমি তো 3-6টা দিনে চলে যাচ্ছে আমাকে হারানো যায়। না আমি হইলো ওই যে ফার্স্ট হই, কারণ হইলো কি দেখছেন তো? হ্যাঁ, কথা বলে আয়। এই কি বলছে? কারণ আমি তো ভালো বুঝছেন, আমি সবার কম কম খাই, আর সবাই তো খাওয়া হয় ধান্দায় থাকে। মাইনা বাবা তুমি ওরে খুশি, সে ফুপ্পিরে অনেক চেনে, বুঝতে পারছেন? ফুপ্পি খুব চেনে কণ্ঠ। আর ওর কাকা ওর সাথে কথা না বলে 2 দিন পরে গাড় ঘুরে থাকে, আর তার কোনো কথা বলে না। আর যদি প্রতিদিন সকালবেলা কথা বলে, বাবা বাবা করে ডাকে, তাহলে ঠিক, ভালো, সব ঠিক। ভাই কই দাদু ভাই? আমার চুনা ভাই কই? কই রে চুনা ভাই? দেখেন সব দিকে ঘাট ঘুরে ঘুরে টাকা, সবার ডাক শুনবে সে। আমি দোতলা থেকে ডাকছি তাও দেখছি ওরে আল্লাহ, দোতারি ডাকছে আমাকে দেখছে, তাকাও কান হয়ে গেছে ওর এখন। খুব বুঝে, তাকানো কান হয়ে গেছে, চোখ হয়ে গেছে, সব বুঝে। আসো বাবা আসবা আসো 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 বাবা আসবা, কত দিকে হাত। ওই দিক যাও। আসবা তুমি আসবা না। তো সিনের আব্বু আসছে বাহির থেকে, শোরুম থেকে। কি কি নিয়ে আসছো দেখি, দাও। কখন থেকে ডাকছি, কেউ উত্তর নাও না। আমি, আমার কানে ইয়ারফোন ছিল। পাউরুটি তোমার সে নরম পারতে আজকে খাবো তো আমি বলিনি। এটা কি? সুপ না, কি হালিম? খুলে দেখো না কি আর এটা কি, এটা আবার কি? এটা প্রয়োজনীয় জিনিস আছে। ও আচ্ছা, দাও। তো এই হচ্ছে কেনাকাটা। অন্য কেনাকাটা কি তুমি দাও, শোরুমে ছিল না, আমি গেলে কেনাকাটা হয় আসলে। চলো। আসো, গেট লাগাই দিও। তো আমি বাসায় আসার সময় একটু হচ্ছে তোমার রসমালাই নিয়ে আসতে, বুঝছো? তুমি আমি তো খাই মিষ্টি জিনিস, তাই একটু নিয়ে আসছি রসমালাই আর হচ্ছে পাউরুটি। তো ছোট বক্স থেকে মনে করেন না যে অল্প, এখানে কিন্তু প্রায় 250 আছে না, একবার হচ্ছে বাটি এটা। তো যেহেতু অল্প খাবো, বেশি খাবো না, সেজন্য অল্প নিয়ে আসছি, মানে জাস্ট রাত্রে খাওয়ার জন্য। এই যে হলো, হ্যাঁ এই যে। আর রসমালাই হচ্ছে পাউরুটি দিয়ে কিন্তু খাইতে অনেক মজা, এই নরম পাউরুটি। অল টাইমের এই পাউরুটি পাওয়াই যায় না নরমটা। তো খাও, তুমি খাও, তুমি খাই আমাকে অল্প দিও। আব্বু দেও, আব্বু ঘুমাসি গেছে।